কোনো সমস্যা আগে থেকে বুঝতে পারি যে এই জায়গায় সমস্যা হতে পারে, সুতরাং এই জায়গায় আমরা কি থাকবো, সতর্ক থাকবো। আর যদি সতর্ক থাকা হয় এই ভুলগুলো কি আমাদের হবে না। আসসালামু আলাইকুম, আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় মতো সাথে আছে আমি সাজাল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 18 নম্বর পর্বে অর্থাৎ 15 নম্বর একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথের সমাধান করতে যাচ্ছি। তাহলে আমরা 15 নম্বর যে ম্যাথটা সেটা একটু পড়ে নেই। ম্যাথটা হচ্ছে 2x - 2/x = 3 হলে দেখা হচ্ছে 8 * x³ - 1/x = হচ্ছে কি 63। এখন ব্যাপার হচ্ছে এখানে সাধারণত x - 1/x সমান সামথিং দেওয়া থাকে অথবা x + 1/x সমান কি সামথিং দেওয়া থাকে। শিক্ষার্থীরা এই জায়গায় যখন দেখে যে 2x - 2/x = সামথিং দেওয়া আছে, যে এইটা কিভাবে করব, এটা কোন ফর্মুলাতে ফেলাবো, বিচলিত হওয়ার কিছু নাই, একদম সিম্পল ব্যাপার। জাস্ট আমরা এখানের মধ্যে কি একটু কাজ করতে হবে। যেমন আমরা লিখলাম দেওয়া আছে গিভেন, আমরা প্রশ্নটা লিখলাম 2x - 2/x = হচ্ছে কি 3। একটু লক্ষ্য করো তো, আমরা এখানে এই দুটো থেকে কি 2 কমন নিতে পারি না? আমরা 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কি হবে x - 1/x = হচ্ছে কি 3। দ্যাট মিন্স হচ্ছে আমরা সদের এই 2টা আমরা এদিকে পক্ষান্তর করে দেব। x - 1/x = হচ্ছে 3/2 হয়ে গেল। x - 1/x অর্থাৎ আমাদের x - 1/x এর ভ্যালু দেওয়া থাকে অথবা x + 1/x এর ভ্যালু দেওয়া থাকে, কিন্তু এখানে সরাসরি এই ভ্যালুটা দেওয়া নাই, আমাদের একটু কাজ করে ভ্যালুটা বের করতে হয়েছে। পার্থক্য এইটুকুই। এখন কিন্তু আমাদের অঙ্ক সহজ হয়ে গেল। এখন আমরা চলে আসবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যা আছে আমরা প্রশ্নটা লিখব 8 * x³ - 1/x³। আমাদের সরাসরি এই ভ্যালুটা থাকে x³ - 1/x³ সমান সামথিং অথবা x³ + 1/x³ সমান সামথিং থাকে, সেটা আমাদের বের করতে হয়। আমরা এই যে 80টা সেটা আমরা কি রেখে দেব, এইটা আমরা কোনো কাজ করব না, কাজ করব এটার মধ্যে a³ - b³ এর অনেক সিদ্ধান্ত আমরা কি জানি, a - b হোল কিউব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম x - 1/x, ঠিক আছে, a - b হোল কিউব প্লাস 3a b হচ্ছে 1/x ইনটু a - b অর্থাৎ x - 1/x আমরা কি দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এই x কেটে দিলাম, এই তো আমরা কোনো কাজ করি নাই। এই x - 1/x এর ভ্যালুটা কত 3/2, আমরা কি লিখব 3/2, ঠিক আছে। এই হচ্ছে কি সেকেন্ড ভেক্টর রেখে দিলাম হোল কিউব প্লাস এখানে কি আছে 3 ইনটু এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে কি 3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 8 ইনটু এখানে হচ্ছে কি 3 কিউব মানে হচ্ছে কি 27, 2 কিউব মানে হচ্ছে কি 8 প্লাস 3 3 9 আর হচ্ছে কি 2। আমরা এখানের মধ্যে কি 8 রেখে দিলাম, এখানের মধ্যে কি আমরা এলসিএম নিলাম, 2 8 এর এলসিএম হচ্ছে অর্থাৎ লসাগু হচ্ছে কি 8। তাহলে 8 চলে গেলে এখানে কি থাকে 27 প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করলে 4 4 নাম হচ্ছে কত 36। ওকে, আমরা এখানের মধ্যে কি এই ব্র্যাকেট মিন্স হচ্ছে কি ইনটু এই 8 আর এই 8 কেটে দিতে পারি না, কেটে দিতে পারি। তাহলে কি 6 7 13 3 হাতে আছে কত 1 3 আর হচ্ছে 2 5 হাতে রেখে হচ্ছে কি 6। এই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। 63 হইছে রাইট হ্যান্ড সাইড। এবার বলো তো জটিল না? জটিল না। জাস্ট খালি আমার কি করতে হবে, এখানে 8টা আমরা জায়গায় রেখে দিয়েছি, এটা কোনো কাজ করে না, এখানের মধ্যে এসে খালি কি 8 কেটে দিয়েছি, তাই না? আর এখানের মধ্যে জাস্ট আমরা কি করছি, এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে 2টা কি পক্ষান্তর করে দিয়েছি, জাস্ট কাজ এইটুকুই। তাহলে আমরা কি লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলছে দেখানো হলো, যেহেতু বলছে দেখাও তাহলে আমরা কি লিখব শো। দ্যাট মিন্স হচ্ছে কি দেখানো হলো। এবার বলো তো আমরা কি এই যে প্রশ্নের মধ্যে একটু কি করবে, ডিফারেন্ট করবে, একটু ডিফারেন্ট করবে। এই ডিফারেন্ট করলে কি আমরা আনসার করতে পারবো? কোনো সমস্যা আগে থেকে বুঝতে পারি যে এই জায়গায় সমস্যা হতে পারে, সুতরাং এই জায়গায় আমরা কি থাকবো, সতর্ক থাকবো। আর যদি সতর্ক থাকা হয় এই ভুলগুলো কি আমাদের হবে না। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।